বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ইন্টারন্যাশনাল মার্কেটে ঘুরতে আসছি। ঘুরবো, বেড়াবো, একবো, দেখবো, কিছুটা একটু মনোরঞ্জনের জন্য আর কি। তো আসলাম সেই হিসাবে। এদেশের মানুষকে আল্লাহ পয়সা দিছে, যথেষ্ট পয়সা আলহামদুলিল্লাহ। এটা ধনী কান্ট্রি, আমির দেশ। তো সেই হিসাবে সকল এসব ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে ইলেকট্রনিক কিছু মেশিন জায়গায় জায়গায় ফিট করে রাখছে। যে কেউ কাস্টমার আসুক আর যেই কোনো লোক আসুক, এখানে এই মেশিনটাতে দেখেন 4-5টা হুইল আছে। স্যান্ডেল শু বলেন পান শু বলেন, সব কিছু সাফ করতে পারে, কালি করতে পারে, সুন্দর সুচারুভাবে আরামসে করে যায় মানুষ। কোনো সমস্যা নাই, কোনো পয়সা দিতে হয় না, সবাই যে যার মতো করে সাফ করে যেতে পারে। সেই হিসাব করি শখ হয়েছে আমারও। আজকে আমিও আমার স্যান্ডেল শুটা কালি করতেছি, দেখেন। তো সেই সাথে আপনাদের সামনেও তুলে ধরলাম। আপনাদের কাছে কেমন লাগছে, ভালো মন্দ একটু লাইক কমেন্ট করবেন, জানাইবেন, ইনশাল্লাহ দেখতে থাকেন। তো এই মেশিনটার স্যান্ডেলটা কালি করতে গিয়েই আমার একটা গল্প মনে হয়েছে। সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। কোনো এক দেশে এরকম ইলেকট্রনিক মেশিন বসানো আছে, মানুষের জুতা, স্যান্ডেল, শু সবগুলা সাফ করার জন্য, কালি করার জন্য। এটার এগেনস্টে 4 আনা বা 8 আনা যে কোনো একটা অ্যামাউন্ট দিতে হবে, এই ধরনের একটা। তো দেখা গেছে যে কিছুদিন চলার পরে এরা চেক করলো মেশিন কতগুলা পয়সা জমা হইল। দেখেছে একটা পয়সাও নাই, হাজার হাজার জুতা সাফ করে চলে গেছে। কারা করলে এটা? চেক করে দেখেছে, মনে করেন আমাদের মতো সাউথ এশিয়ান লোকজন। এসব চালাকি করে এরাই। তো আমি আর নাম ভাঙতেছি না। যখন দেখলো তখন কর্তৃপক্ষ ডিসিশন নিল যে পরবর্তীতে একটা চিপ লাগাও, জিপিএস ক্যামেরা লাগাও, আর এই মেশিনের এগেনস্টে যে কেউ জুতা মোজা সাফ করে যাব, শু সাফ করবো, যা সাফ করো, 2টা সাফ করতে হবে। 2টা সাফ করলে 4 আনা পয়সা দিতে হবে। এটা একটা সিস্টেম করলো। তখন এই সাউথ এশিয়ান লোকরাই, যারা এই চালাকি করছে, তারা মনে মনে ভাবলো যে, বলে যে তোরা কত চালাক, আমরা তোদের চাইতেও আরো বেশি চালাক, দেখবো তোদের মেশিন কিভাবে আমাদের থেকে পয়সা নেয়। তখন পরবর্তীতে যখন চালু করলো, ওই লোকরাই আসি বিন্দাস সাফ করে চলে যায়। কিভাবে? যেমন মনে করেন এক মেশিনে ডাইন পা সাফ করে, এখান থেকে চলে যায় আরেক মেশিনে যাই বাম পা সাফ করে। তাহলে 2টাই শু তাদের সাফ হয়ে গেল, কালি হয়ে গেল। মেশিনটা ধরতে পারে না, কারণ মেশিন তো সেটিং করা আছে। 2টা শু সাফ করতে হইলে পয়সা দিতে হবে। এখন এরা তো 2টা সাফ করে না, এক জায়গায় একটা করে, আরেক জায়গায় আরেকটা করে। কি চালাকি দেখছেন! আলহামদুলিল্লাহ। তো আমার এই কথা এবং গল্প শুনতে শুনতে ভিডিও চলতেছে ফাঁকে ফাঁকে। দেখেন, এখানে ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে বাচ্চাদের খেলাধুলার জন্য, মনোরঞ্জনের জন্য, একটু বিনোদনের জন্য, খেলাধুলার এইসব বিভিন্ন সরঞ্জামাদি পার্কের খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যে যার মতো করে বিন্দাস খেলাধুলা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সেই সাথে আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে হয়ে আসছে। সবাই যারা যেখানে যে অবস্থানে আছেন, কেমন লাগলো একটু ভালো মন্দ লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ফি আমানিল্লাহ।